একটা সময় ছিল যখন বাংলা ভাষায় নোবেল নিয়ে আসা হয়েছিল, আর একটা সময় ছিল যখন বেঙ্গলি রাইটারদের বা লেখক লেখিকাদের সব থেকে বেশি সম্মান করা হতো। আর এখন অবস্থা এতটা খারাপ হয়ে গেছে যে সেই শহরে শিক্ষককে চাকরির জন্য রাস্তায় নামতে হচ্ছে, এবং শিক্ষার পুস্তক রাস্তায় ছড়াছড়ি করছে বা বলেন ভাষাভাষি করছে। চারিদিকে জল। যে পুস্তককে আমরা মাথার ওপরে রাখি, মস্তিষ্কের ওপরে, মানে জ্ঞান অর্জন করে মস্তিষ্কের ওপরে রাখি, সেই শিক্ষা আজ বলতে নেই, তবু বলছি, মানে রাস্তায় ছড়াছড়ি করছে, মাটিতে লুটিয়ে পড়ছে। চারিদিকে আপনার জলের ওপর তো নোংরা আবর্জনা সবই রয়েছে, কিন্তু তার মধ্যে আমাদের জ্ঞানের পুস্তকগুলো সেখানেই ছড়াছড়ি করছে। মানে ভাববার বিষয়। আজ যদি কলকাতা শহরে বইয়ের বদলে, যদি পুস্তকের বদলে যদি টাকা ছড়াছড়ি করতো না, তাহলে প্রত্যেকটি বাড়ি থেকে তার ফ্যামিলির প্রত্যেকটি মেম্বার ওই জলেতে সাঁতার কেটে কেটে সব কুড়িয়ে নিয়ে এসে ছাদে শুকিয়ে রাখতেন। কিন্তু দুর্ভাগ্যগত এইগুলো পুস্তক, যেটি বড়রা নিতে চায় না, ছোটরা ভয় পায়, আর প্রয়োজন ছাড়া কেউ পুস্তক হাতে নেয় না। কি আছে পুস্তকে? ওই তো দু চারটে অক্ষর যেগুলো লেখা আছে, খালি কি হবে জেনে এগুলো। আজ শিক্ষায় ঘোটালা। শিক্ষামন্ত্রী আর বলছি না, বলে কোনো লাভ হবে না, কারণ এদের শিক্ষা হবে না তো কি করে শিক্ষামন্ত্রী হবে? কারণ আমাদের দেশে তো মন্ত্রী যে হয় সে তো আর স্পেশালাইজড কিছু করে আসে না। আজকে যিনি কয়লা মন্ত্রী, কালকে দেখেন শিক্ষা। ভোটে জিতে গেল, একটা পদ দিয়ে দেওয়া হলো, খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, সেনামন্ত্রী, পুলিশ মন্ত্রী, সব কিছু দেওয়া হয়, কিন্তু কোনোদিন বিচার করে দেখা হয় না আদৌ সে যোগ্য আছে কিনা, তার মধ্যে যোগ্যতা আছে কিনা। সে শিক্ষামন্ত্রী দেওয়া হচ্ছে, সেই শিক্ষার যোগ্য তার মধ্যে আছে কিনা। তার মধ্যে যদি শিক্ষার যোগ্য থাকে তাহলে নিশ্চয়ই সে শিক্ষাকে সম্মান করবে। বা স্বাস্থ্যমন্ত্রী যাকে করে দেওয়া হচ্ছে, সে কি আদৌ মেডিসিন বা মেডিকেল চিকিৎসার কোনো জিনিস কি সে জানে না। জাস্ট ভোটে জিতেছে, শিক্ষামন্ত্রী করে দাও, স্বাস্থ্যমন্ত্রী করে দাও, যে একই জায়গাটা করে দাও, বাকি সামলে তো সবাই নেবে। এইরকম আরও নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন।